বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমরা আসলে সকলেই শ্রমিক। এই শ্রমিক লেবারকে আমাদের দিনের নবীও অনেক সম্মান করে গেছেন এবং অনেক ইতিহাস, সেদিকে যাব না। আজকে আমাদের কিশোরগঞ্জ জেলার ভাগলপুর কুলিয়াচর ভাগলপুরের সিএনজি চালক ঐক্যবদ্ধ পরিষদ ওনাদের পক্ষ থেকে আজকে যে সিএনজি র্যালি হয়েছে, শত শত সিএনজি র্যালি ইতিমধ্যে লাইভে আপনারা দেখতে পারছেন। এখন শেষ পর্যায়ে এখানে কমান্ডার সাহেবের যে বিকিচন্দ্রগ্রাম কামালপুর পুলিশ ফাঁড়ির সাথে এখানে যে একটা অত্যন্ত কমিউনিটি সেন্টার আছে, আসলে খুবই সুন্দর। এখানে খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো। এখন আমি এই বিষয়ে আজকে যে সফল হলো ওনাদের উদ্যোগে, এই উদ্যোগটা যেন প্রতি বছর চলমান থাকে। যেই আজকে শ্রমিক এই র্যালিতে অধ্যাপক পরিচালক সেই জহির ইসলাম মেডিকেলের বাহ স্যার উপস্থিত হয়েছেন, শামসুর রহমান স্যার উপস্থিত হয়েছেন, রাজনীতির নেতৃবৃন্দ সভাপতি জয়না ভাই উপস্থিত হয়েছেন, সেলিম ভাই উপস্থিত হয়েছেন, 9 নং ওয়ার্ড পুরসভার এই ফরিদ কাকা উপস্থিত হয়েছেন, আরও অনেক নেতৃবৃন্দ, নাম বলে দীর্ঘায়িত করব না। তো আমাদের সিএনজি চালক যারা ভাইয়েরা ওনারা আজকে বৃষ্টির দিন অনেকে উপস্থিত হতে পারেন নাই, সেই এই মিসকেসটা যেন আর না হয়, সকলেই সংঘবদ্ধ হয়ে এই কাজটা করবেন। এটা ভাগলপুরের গর্ব, ইভেন্ট কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের গর্ব। এখন আমি সাক্ষাৎকার নিচ্ছি, মোহাম্মদ ইবারক ভাইয়ের সাক্ষাৎকার নিচ্ছি। উনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং সকলেই পরিশ্রম করছেন। 100-200 সিএনজি 300 সিএনজি পরিচালনা করা, র্যালি করা খুবই কঠিন বিষয়। ভাই এই বিষয়ে দুটা কথা বলবে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভাই। যে ভাই, আজকে যে এই উদ্যোগটা আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল। বিগত 17 বছর আমরা এই পরিস্থিতির মধ্যে চেষ্টা করছি, কিন্তু পারি নাই। কিন্তু এখন আমরা সকলে একটা উদ্যোগ নিছি, সকল ভাইদেরকে নিয়ে উদ্যোগ নিছি, সকল ড্রাইভার ভাইদেরকে নিয়ে উদ্যোগ নিছি। সকলের প্রতি সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা সাকসেস হইতে পারছি। জানি না কতটুকু হইতে পারছি, তবে আমার সকল ড্রাইভার ভাইদের কাছে অনুরোধ, কেউ আমাদের ব্যাপারে মন্তব্য করবেন না। আমাদের চেষ্টা যদি কোথাও ত্রুটি থাকে তাহলে আল্লাহর হস্তে আমাদেরকে ক্ষমা করবেন। আর অনুষ্ঠানটার জন্য সকল ড্রাইভার ভাইদেরকে আমাদেরকে সহযোগিতা করছে, সকলের জন্য নেতাকর্মীরার জন্য সহযোগিতা করছে এবং এদেরকে নিয়ে যে আমরা অনুষ্ঠানটা এতটুকু পর্যন্ত আসতে পারছি, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আর মনে করেন যে আমরা সামনে যে দিনগুলো আসতেছে, 1 মে শ্রমিক দিবস, আমরা চেষ্টা করব সকলের নিয়ে মিলিয়া যাতে অনুষ্ঠানটা আল্লাহ যদি বাঁচায় রাখে, অনুষ্ঠানটা সম্পূর্ণ করার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, সাথে থাকুন। এ পর্যায়ে আমি জামাল ভাইয়ের একটু সাক্ষাৎকার নিব। উনি অক্লান্ত পরিশ্রম করেছেন, ইভেন এখানে সকলেই অক্লান্ত পরিশ্রম করেছেন এই বৃষ্টি ভেজা এবং এই বৃষ্টিতে ভিজে, এবং আমরা সকলে অনেকই কষ্ট করেছি। অন্তত আনন্দের বিষয়টা হচ্ছে আমরা সফল হয়েছি। কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। এই বিষয়ে আমি ভাইকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। ভাই একটু কথা বলেন দর্শকের। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমরা শ্রমিকেরা কষ্ট করে এই ব্যবস্থা করার পরে, যে সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই এত বড় বড় ব্যক্তিরা আমাদের এই অনুষ্ঠানে যোগ দিছে, আমাদের সাথে কথা বলছে, আমরা দেখছি ওনারা আমাদের কথায় সাড়া দিছে। আমরা সকলেই অনেক খুশি এবং বিশেষ করে যে বাহার স্যারের মতো লোক মানে আমাদের একটা সিএনজি ড্রাইভারের সাথে আইসা মানে কথা বলছে, দেখা দিছে, সাক্ষাৎকার করছে। এবং আমরা যার উসিলায় এই এলাকাতে কাজ করে খাই, সবচেয়ে বড় ব্যাপার হইল যে জহির ইসলাম সাহেব এমন একজন ব্যক্তি ছিলেন, আমরা হয়তো ওনার চোখে দেখি নাই, কিন্তু ভালো লোক ছিলেন। এই জন্য আমরা সবাই ওনার কবরস্থান জিয়ারত করছি। আমাদের সকলেরই ভালো লাগতেছে যে আমরা এরকম একটা কাজ করতে পারছি। আমরা এই পর্যন্ত কোনোদিন সুযোগ করতেই পারি নাই যে এরকম একটা কাজ করার মতো, কিন্তু আজকে এই কাজটা সাকসেস করতে পেরে মানে আমার কাছে এরকম ভালো লাগতেছে
আশা করি আমার সাথে যারা শ্রমিকবৃন্দ আছে সকলের কাছেই ভালো লাগছে। কষ্ট বিফলে যায় নাই, আমরা সফল হয়েছি। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যে আমরা আয়োজন করছি এবং যার উছিলায় আমরা কর্ম করে খাইতে পারতাছি, হয়তো ওনার মতো লোক এই দেশে জন্ম না নিলে আমরা দেশে বিদেশে যাইতাম, অন্য জায়গায় গিয়া হ্যাস্তনস্ত হইতাম, অনেক ধরনের লাঞ্ছিত হতে হইতো। আজকে আমরা দেশে থাইকেই আমরা কাজকাম করে চলতে পারতাছি। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে ওনার মতো একজন লোক আমাদের এলাকায় বা আমাদের এই ডিস্ট্রিক্টের ভিতরে জন্ম নিয়েছিল, তার জন্য আমরা গর্বিত। তো এই ভাগলপুর সিএনজি ঐক্য পরিষদ এই সংগঠনের যারাই আছেন আর আজকে যারাই আমাদেরকে সহযোগিতা করছেন এবং সবাইকে আমরা ধন্যবাদ জানাই। যে আর একটি কথা